হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোল নাম্বারস ক্লাস 6 হোল নাম্বারস পার্ট 1। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে হোল নাম্বার জিনিসটা কি, আর হোল নাম্বারের সাথে আরেকটা যে নাম্বার তার সাথেই উঠে আসে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো দুটোই আমরা শিখবো। হোল নাম্বার কি প্রথমে জানবো, তারপরে আমরা শিখবো ন্যাচারাল নাম্বার কি। প্রথমে শুরু করছি হোল নাম্বারস। হোল নাম্বারস হচ্ছে সেই সমস্ত নাম্বার যেগুলো 0 থেকে শুরু হয় আপ টু ইনফিনিটি, সেটা কন্টিনিউ হতে থাকে। মানে জিনিসটা কিরকম? 0, 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে চলতে আপ টু ইনফিনিটি এটা চলতে থাকে, সেটাকে আমরা বলি হোল নাম্বারস। তাহলে আরেকবার বলছি, হোল নাম্বারস কি? যেটা 0 থেকে স্টার্ট হয়। কোনখান থেকে স্টার্ট হয় সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। স্টার্ট হচ্ছে 0 থেকে আপ টু কত দূর অবধি? ইনফিনিটি। সেটাকে আমরা বলছি হোল নাম্বারস। তাহলে এটার ডেফিনেশনটা কি হবে? এক্সাম্পলটা আমি একটু পরে লিখছি। ডেফিনেশনটা একবার বলি। এনি নাম্বার starting from starting from 0 up to infinity, সেটাকেই আমরা বলছি হোল নাম্বার। মানে শুরু হচ্ছে 0 থেকে আপ টু কত দূর অবধি? না ইনফিনিটি অবধি, সেটাকে আমরা বলছি হোল নাম্বার। এক্সাম্পল যেটা এক্ষুনি লিখলাম, 0, 1, 2, 3, 4 ডট 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 আপ টু ইনফিনিটি। ঠিক আছে? মানে এটার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, যত দূর খুশি এগোনো যেতে পারে। নেক্সট আমার হচ্ছে, যেটা এক্ষুনি বললাম, হোল নাম্বারের সাথে আরেকটা নাম উঠে আসে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস খুব কাছাকাছি একটা জিনিস, জাস্ট একটা ছোট্ট তফাৎ আছে। হোল নাম্বারে আমরা শিখলাম যে 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু ন্যাচারাল নাম্বার আমাদের মনে রাখতে হবে যে 0 থেকে স্টার্ট না হয়, স্টার্ট হয় 1 থেকে। 1 থেকে স্টার্ট হয় 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আপ টু ইনফিনিটি। তাহলে ডেফিনেশনটা এটার সেমই থাকবে, জাস্ট একটা ছোট্ট চেঞ্জ। এনি নাম্বার starting from 1 হবে, 0 নয়। starting from 1 up to infinity এক্সাম্পল যেটা এক্ষুনি বললাম, 0 থেকে স্টার্ট হয়েছিল, এটা স্টার্ট হবে 1 থেকে, 1, 2, 3, 4 এরকম ভাবে আপ টু ইনফিনিটি। ঠিক আছে? তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার হলো যে হোল নাম্বারস কি, ন্যাচারাল নাম্বারস কি। এই দুটো কিন্তু শুনতে যতটা ইজি লাগছে, গোলায়ও কিন্তু সেই মারাত্মকভাবেই। যে হোল নাম্বারটা 0 থেকে স্টার্ট, না ন্যাচারাল নাম্বারটা 0 থেকে স্টার্ট, না কোনটা 0 থেকে স্টার্ট, কোনটা 1 থেকে স্টার্ট। এবং এই সমস্ত কোয়েশ্চেনে কিন্তু পরীক্ষায় থাকে যে কোনটা হোল নাম্বার, কোনটা ন্যাচারাল নাম্বার, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমি দেখি যে সেই জায়গাটায় ভুল করে ফেলে। তো এইটা মনে রাখার জন্য আমার একটা ইজি মেথড, যেটা মনে রাখলে সারা জীবন মনে থাকবে যে কোনটা হোল নাম্বার কোনটা ন্যাচারাল নাম্বার, গোলাবে না। ইজি মেথডটা বলে দিচ্ছি একদম, এটা একটা ট্রিক্স। সেটা হচ্ছে, হোল নাম্বার কথাটায় WHO আছে, ওটাকে অনেকটা দেখো জিরোর মতন দেখতে, ওটাকে অনেকটা কার মতন দেখতে? জিরোর মতন দেখতে। সেই জন্য হোল নাম্বার সবসময় 0 থেকে স্টার্ট হবে, আর অটোমেটিক ভাবে ন্যাচারাল নাম্বার তাহলে 1 থেকে স্টার্ট হবে। ঠিক আছে? এই ট্রিক্সটা যদি মনে রাখো, কোনোদিন গোলাবে না কোনটা হোল নাম্বার কোনটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই অবধি লেখা হয়ে গেলে আমি একটুখানি এগোচ্ছি। নেক্সট আমরা যে কনসেপ্টটায় আসবো সেটা হচ্ছে সাকসেসর। সাকসেসর আর প্রিডিসেসর। সাকসেসর
আর প্রিডিসেসর, দুটো কনসেপ্ট, সাকসেসর আর প্রিডিসেসর। সাকসেসর জিনিসটা হচ্ছে যে কোনো নাম্বারের সাকসেসর বার করতে গেলে আমরা +1 করি, যে কোনো নাম্বারের সাকসেসর বার করতে গেলে আমরা +1 করি। আর যে কোনো নাম্বারের প্রিডিসেসর বার করতে গেলে প্রি মানে আগে, মনে রাখবে প্রি মানে আগে, সেই জন্য আগে মানে হচ্ছে মাইনাস, আর মাইনাসের সাথে একটা 1। প্রি মানে আগে, তাই মাইনাস, আর নাম্বারটা সেম থাকবে, দ্যাট ইজ 1। আর সাকসেসর হচ্ছে +1। ঠিক আছে, যে কোনো নাম্বার নিতে পারি। ধরো আমি বললাম যে 5 এর সাকসেসর কত, তাহলে 5 এর সাকসেসর বার করতে গেলে 5 + 1 দ্যাট ইজ 6। ঠিক আছে, যে কোনো নাম্বার নিতে পারি। ধরো আমি বললাম যে কোনো নাম্বার, ধরো বললাম যে 3057, এটার সাকসেসর কত, তাহলে 3057 + 1 3058। ঠিক আছে, এটা হচ্ছে সাকসেসরের জিনিস। এবার প্রিডিসেসরটাও সেম জিনিস। ধরো বললাম যে 8 এর প্রিডিসেসর কত, তাহলে 8 - 1 দ্যাট ইজ 7। আর একটু বড় নাম্বার নিই, ধরো বললো যে 3099, তার প্রিডিসেসর কত, তাহলে 3099 - 1 দ্যাট ইজ 3098। এটা হয়ে গেল আমার অ্যান্সার। প্রিডিসেসর বার করছি -1, সাকসেসর বার করছি +1। এইটুকু কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এটা দেখতে যতটা সহজ, ভুলও হয় ততটাই পরীক্ষায়। কোথায় ভুল হয় বলে দিই একটু, সেটা হচ্ছে যখন দেয়, ধরো দিল 39999, এরকম যদি অনেকগুলো পরপর 9 থাকে, আমাদের গুলিয়ে যায় যে কটা 0 বসাবো কটা 4 বসাবো, আমরা যদি মুখে মুখে করতে যাই ডাইরেক্ট। সেই জন্য আমি স্টুডেন্টদের বারবার সাজেস্ট করি যে +1 হোক -1 হোক, এটা স্টুডেন্টদের স্বভাব যে +1 এত সোজা, ওটা আবার শো করব, তার থেকে ডাইরেক্ট বসিয়ে দিই। কিন্তু এই +1, সামান্য একটা +1 করতে গিয়ে কিন্তু মানুষের ভুল হয়ে যায়। সেই জন্য এইরকম যখন নাম্বারটা থাকে, অনেকগুলো 9 পরপর থাকে, তখন ম্যাক্সিমাম ভুলটা হয়। কোথায় ভুল হয় আমি দেখাচ্ছি। এখানে লোকের মানে স্টুডেন্টদের কনফিউশন হয় যে 4 এর পর 4টে 0, না 4 এর পর 5টা 0, না 4 এর পর 3টে 0। 3টে 0টা কেউ লেখে না। এই দুটোর মধ্যে মেন কনফিউশনটা তৈরি হয় যদি তারা মুখে মুখে ডাইরেক্ট করতে যায়। সেই জন্য আমি সবসময় স্টুডেন্টদের বলি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট করলে কাউকে বেশি মার্কস দেওয়া হবে না, কাউকে কম মার্কস দেওয়া হবে না। ঠিক আছে, তো সেই জন্য সবসময় +1টা করে আমরা ক্যালকুলেট করেই উত্তরটা বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি +1 করি, 9 + 1 10, 0 আবার 0 আবার 0 আবার 4, তাহলে 40,000 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? সবসময় +1 আমরা ক্যালকুলেট করে বসাবো, কোনো রকম রিস্ক নেব না। ঠিক আছে, এবার এইখানে না হয় 3 ছিল বলে আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারলাম। এবার যদি শুধুই 9 থাকে, 9 এর এরকম রিপিটেশন থাকে, তখন কিন্তু কনফিউশনটা তৈরি হয় যে 1 এর পর কটা 0 বসাবো, কটা 0 বসবে, সেটা কনফিউশনের জায়গা তৈরি হয়। ঠিক আছে, সেই জন্যও আমি সবসময় বলি +1 করে ক্যালকুলেট করে নিতে। তাহলে 9 + 1 0, ক্যারি 1 0, ক্যারি 1 0 0 0 10, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সবসময় +1 আর প্রিডিসেসর মানে -1, এটা খেয়াল রাখতে হবে। প্রিডিসেসরেও কিন্তু সেম সমস্যা হয়, -1 করতে গিয়েও মানুষের কিন্তু গন্ডগোলটা তৈরি হয়। আচ্ছা, সাকসেসরে আরেকটা যেটা ভুল হয়, আরেকটা টাইপের কোয়েশ্চেন গুলো, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন এরকম থাকে যে 300 300 তিনটে 9 এরকম থাকে, এটার সঙ্গে যখন আমরা +1 করি, তখনও এইখানে কিন্তু ডাইরেক্ট করতে গেলে ক্যালকুলেশন মিস্টেক হয়। যদি রাফ করে নিই আমরা এরকম ভাবে, ডাইরেক্ট না করে, মুখে মুখে না করে যদি আমরা রাফ করে নিই, তাহলে ভুলটা অনেক কম হয়। বারবার আমি এই জায়গাটা নিয়ে কথা বলছি একটাই কারণে,
কারণ প্রচুর স্টুডেন্টদের দেখেছি এই সামান্য জিনিসগুলোর জন্য কিন্তু মার্কস কমেছে। ঠিক আছে? আমার এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করছি যে এই জিনিসগুলো কিন্তু হয়। এখন শুনতে হয়তো খুব একঘেয়ে লাগছে যে একই কথা আমি বারবার রিপিট করছি, কিন্তু এই জিনিসটা আমি দেখেছি বলেই বলছি। সাকসেসর প্রিডিসেসরের গল্পটা তাহলে ক্লিয়ার হলো। প্রিডিসেসরেও কিন্তু সেম ওয়েতে রাফ ওয়ার্ক করে নেওয়াটা ম্যান্ডেটরি। ঠিক আছে? আমি সাজেস্ট করব না, আমি এটাকে কম্পালসারি বলবো যে রাফ ওয়ার্ক করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে? আচ্ছা, তো সাকসেসর প্রিডিসেসরের কনসেপ্ট ক্লিয়ার হলো। তার আগে আমরা শিখলাম হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার জিনিসটা কি। ঠিক আছে? তো পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার বিটুইন 625 and 738? এই কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটায় মানুষের খুব ভুল হয়, সেই জন্যই আমি এই কোয়েশ্চেনটাকে তুললাম। কোথায় ভুল হয়, কেন ভুল হয়, আগে একটু এক্সপ্লেন করে নিই, তারপরে এই কোয়েশ্চেনটা আমি সলভ করছি। আগে একটু এক্সপ্লেন করে নিই। ঠিক আছে? ধরো আমাকে বললো যে হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার বিটুইন, ধরো বললো যে 3 and 8, 3 and 8। এবার আমি একটুখানি এই যে সিরিজটা ফর্ম হচ্ছে এই সিরিজটা একবার একটু লিখছি। 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে? তাহলে আমি 3 এবং 8 এই দুটোর মাঝখানে, বিটুইন বলেছে, এই যে বিটুইন বলেছে, সেই জন্য 3 আর 8 এর মাঝখানে কতগুলো হোল নাম্বার পাচ্ছি আমি একটুখানি দেখে নিই। 1, 2, 3, 4। তাহলে টোটাল আমি 4টে হোল নাম্বার পাচ্ছি বিটুইন 3 and 8। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টস যেটা করে, এই কোয়েশ্চেনটা দিলেই তারা 8 - 3 করে 5 উত্তর লেখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা 5টা না, আমরা 4টে হোল নাম্বার পাচ্ছি বিটুইন 3 and 8। তাহলে তারা ভুলটা কোথায় করে সেটা বুঝতে হবে। আমরা যদি ভুলটা কোথায় হয় বুঝতে পারি, তাহলে ঠিকটা অটোমেটিক্যালি পারবো। ঠিক আছে? তো ডাইরেক্ট মাইনাস করলে আমরা 8 - 3 করলে আমরা 5 পাচ্ছি। এবার একটা জিনিস একটু ফিল করতে হবে, সেটা হচ্ছে এই 8 থেকে আমরা শুধু কাকে মাইনাস করছি? আমরা এই 3 টাকে মাইনাস করছি। 3 টাকে মাইনাস করছি, শুধু 3 টাকে মাইনাস করছি। কিন্তু 8 কিন্তু থেকে যাচ্ছে তখনও। 8 কিন্তু তখনও থেকে যাচ্ছে। কিন্তু আমাদের 8 কে ইনক্লুড করতে হবে না, কারণ বিটুইন 3 and 8 বলেছে। তার মানে 3 আর 8 এর মাঝখানে কটা? 3 আর 8 এর মাঝখানে কটা? 8 কে ইনক্লুড করে নয়। 3 আর 8 এর মাঝখানে মানে দুটোকে বাদ দিয়ে মাঝখানে কটা? কিন্তু আমরা যখন শুধু মাইনাস করছি তখন 8 থেকে যখন 3 মাইনাস করছি তখন কিন্তু 8 থেকে যাচ্ছে, একা 3 চলে যাচ্ছে। কিন্তু আমাদের 8 কেও সরাতে হবে। তাহলে 8 কেও যদি সরাতে হয়, তাহলে আমাদের কিন্তু এই একটা নাম্বারকে সরাতে হবে, এই একটা নাম্বারকেও সরাতে হবে। তাহলে এই একটা নাম্বারকেও যখন সরাতে হবে, তখন আমরা -1 করে দেবো। করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি 4টে হোল নাম্বার। 4টে হোল নাম্বার। বোঝা গেল? তাহলে আরেকবার বলছি, আমাদের রুলটা কি? শুধু মাইনাস করা নয়, মাইনাস তো করতে হবেই। মাইনাস করব, করার পরে যেটা উত্তর আসবে সেটার সঙ্গে -1 করে দেবো, সেটার থেকে -1 করে দেবো, সেটাই হবে আমার রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? তাহলে এই কোয়েশ্চেনটা এবার আসছি, এবার এই কোয়েশ্চেনটায় আসছি। তাহলে নর্মাল স্টুডেন্টসরা কি করবে? 738 - 625 করে যেটা অ্যান্সার আসবে সেটাকেই অ্যান্সার বসিয়ে দেবে। কিন্তু যারা আমার ভিডিও দেখেছো, যারা আমার অফলাইন ক্লাসেস করেছো, তারা জানো যে 738 - 625 করার পরে যে অ্যান্সারটা আসে, দ্যাট ইজ 113 আসে, সেটার থেকে আমাকে কিন্তু -1 করতে হবে। মানে 112 will be the right answer. ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু 113 উত্তর লিখে চলে আসে এবং মার্কস তাদের ডিডাক্ট হয়। বোঝাতে পারলাম?
তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বারবার পরীক্ষায় আসে এবং স্টুডেন্টসরা বারবার ভুল করে। সেই জন্য আমার এই কোয়েশ্চেনটা দেখানো এবং বোঝানো। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমাদের নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ অ্যাডিশন। প্রপার্টিজ অফ অ্যাডিশনের মধ্যে 3-4টে প্রপার্টি আছে, রুল আছে, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, মানে ফার্স্ট রুল। ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি বলছে যে যদি একটা হোল নাম্বার হয়, হোল নাম্বারটাকে আমি WN লিখছি, WN কথাটার মানেই হচ্ছে হোল নাম্বার। এ যদি একটা হোল নাম্বার হয়, বি যদি একটা হোল নাম্বার হয়, আর এই দুটোকে যদি আমরা সাম করি, এ প্লাস বি, এই পুরোটা হয়ে যাবে একটা হোল নাম্বার। ঠিক আছে, একটা ছোট এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো 3 যদি একটা হোল নাম্বার হয়, 4 না হয় আমি যদি 7 বলি, একটা যদি হোল নাম্বার হয়, তাহলে 3 প্লাস 7 মানে যেটা উত্তর পাই 10 হয়ে যাবে আমাদের আরেকটা হোল নাম্বার। ঠিক আছে, তাহলে দুটো হোল নাম্বারের সাম কিন্তু একটা হোল নাম্বার হয়, সেটা আমরা কোথা থেকে জানতে পারছি? ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, এই জায়গাটা নোট করে নাও, আমি এগোবো। সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল কি বলছে? এ যদি একটা সেম ওয়েতে, এ যদি একটা হোল নাম্বার হয়, বি যদি একটা হোল নাম্বার হয়, এ প্লাস বি করলে আমরা যে হোল নাম্বারটা পাবো, বি প্লাস এ করলেও আমরা সেম হোল নাম্বার পাবো। মানে জাস্ট এটাকেই রিভার্স যদি করি, তাহলেও আমরা সবসময় সেম হোল নাম্বার, সেম রেজাল্ট পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানতে পারছি কমিউটেটিভ ল থেকে। একটা ছোট এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো ওই আগেরটাই যদি নিই, আগের এক্সাম্পলটাই, যে 3 যদি একটা হোল নাম্বার হয়, 7 যদি একটা হোল নাম্বার হয়, তাহলে 3 প্লাস 7 করলে আর 7 প্লাস 3 করলে আমরা সেম জিনিস পাচ্ছি কিনা দেখে নিই। 3 প্লাস 7 করলে আমরা পাচ্ছি 10, 7 প্লাস 3 করলেও আমরা পাচ্ছি 10, তার মানে এই দুটো ইকুয়াল। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। দুটো আমরা এতক্ষণ শিখলাম ক্লোজার প্রপার্টি প্রথম, নেক্সট আমরা শিখলাম কমিউটেটিভ ল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হচ্ছে, আচ্ছা এটা একটুখানি নোট করে নিও। নেক্সট আমরা এগোচ্ছি থার্ড, দ্যাট ইজ অ্যাডিটিভ প্রপার্টি, অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো, অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো। অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো মানে কি? এ যদি একটা হোল নাম্বার হয়, তাহলে এ প্লাস 0 করলে আমরা যেটা পাই, 0 প্লাস এ করলেও আমরা সেম জিনিস পাই। আর এ মানেও হচ্ছে সেটাই, মানে কি এ প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস এ ইকুয়ালস টু এ। এটা তো খুব কমন ব্যাপার, ইজি একদম। এক্সাম্পল, ধরো 5 যদি একটা হোল নাম্বার হয়, তাহলে 5 প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস 5 ইকুয়ালস টু 5। ক্লিয়ার হলো? এটা হয়ে গেল অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট প্রপার্টি যেটা অ্যাডিশনের, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে একটু বুঝতে হবে। অ্যাসোসিয়েটিভ ল জিনিসটা কি? এখানে 3টে নাম্বারের খেলা হবে। প্রথমত হচ্ছে এ যদি একটা হোল নাম্বার হয়,
বি যদি একটা হোল নাম্বার হয়, সি যদি একটা হোল নাম্বার হয়, তাহলে এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, ব্র্যাকেটের মধ্যে কেন না, বডমাস রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে বাকি কাজগুলো। ফার্স্ট কাজ হয় বডমাস রুলে কার, ব্র্যাকেটের, বিওডি এমএএস, সেই বি মানে ব্র্যাকেটের কাজ সবার আগে হবে, তাহলে ব্র্যাকেটটা আগে সলভ করে তারপরে এর সাথে অ্যাডিশন। আর এ প্লাস বি, এ প্লাস বি সেটা যদি ব্র্যাকেটে হয়, প্লাস সি, এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। একটা এক্সাম্পল নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো 3 যদি একটা হোল নাম্বার হয়, 5 যদি একটা হোল নাম্বার হয়, আর 2 যদি একটা হোল নাম্বার হয়, তাহলে আমি যদি লিখি যে 3 প্লাস ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 2 আর 3 প্লাস 5 ব্র্যাকেটের মধ্যে আর বাইরে প্লাস 2, তাহলে দেখি দুটোর ভ্যালু ইকুয়াল হয় কিনা হবে। তাহলে আগে ব্র্যাকেটের কাজ হবে, 3 প্লাস 5 প্লাস 2 মানে হচ্ছে 7, মানে হচ্ছে 10। আর এইখানে যদি আমরা সলভ করি, 3 প্লাস 5 মানে হচ্ছে 8 প্লাস 2 মানে হচ্ছে 10, তাহলে এই দুটোর ভ্যালু কিন্তু সেম চলে এলো, দ্যাট ইজ এই দুটো কিন্তু ইকুয়াল। তাহলে অ্যাসোসিয়েটিভ ল আমাদের স্যাটিসফাই হয়ে গেল। তার আগে আমরা শিখেছি অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো, তার আগে আমরা শিখেছি কমিউটেটিভ ল, তার আগে আমরা শিখেছি ক্লোজার প্রপার্টি। এগুলো কিন্তু সব অ্যাডিশনের ল, মনে রাখতে হবে অ্যাডিশনের এই প্রত্যেকটা ল কিন্তু প্রপার্টিজ অফ সাবট্রাকশনে স্যাটিসফাই করে না। এই কথাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার কোয়েশ্চেন আসে। যা যা প্রপার্টিজ অফ অ্যাডিশনে যা যা প্রপার্টি দেখালাম, সেটা ক্লোজার প্রপার্টি হোক, কমিউটেটিভ ল হোক, অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো হোক, অথবা অ্যাসোসিয়েটিভ ল হোক, এই চারটে প্রপার্টি কিন্তু প্রপার্টিজ অফ সাবট্রাকশনে স্যাটিসফাই করে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কোনো প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে না আমাদের সাবট্রাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা দিয়ে একটা জায়গা আমরা শিখবো। আচ্ছা, এই প্রপার্টিগুলো দেখতে যতটা ইজি লাগলো, বুঝতে যতটা ইজি লাগলো, কোয়েশ্চেন দিলে কিন্তু আটকাবে। কোথায় আটকাবে আমি একটুখানি বলে দিই। কোয়েশ্চেন দিলে আটকাবে যে প্রপার্টিটা দিয়ে বলবে যে এটা কোন প্রপার্টি। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে নামটার সাথে, প্রপার্টিটার নামটার সাথে প্রপার্টিটাকে ম্যাচ করানোটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে? নামটার সাথে প্রপার্টিটাকে ম্যাচ করানো খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। মানে একটার একটার এক্সাম্পল দিয়ে বলবে, ধরো বললো যে 3 প্লাস 2 প্লাস 7 আর 3 প্লাস 2 প্লাস 7 এটা কোন প্রপার্টি, দুটো যে ইকুয়াল এটা কোন প্রপার্টি। তখন মনে হবে যে এটা কি অ্যাসোসিয়েটিভ ল, এটা কি ক্লোজার প্রপার্টি, এটা কি কমিউটেটিভ ল, এরকম বিভিন্ন ল এর নাম মাথায় আসবে, বিভিন্ন প্রপার্টির নাম মাথায় আসবে, কিন্তু নামটা কোনটা অ্যাকচুয়ালি এটার হবে সেটা কিন্তু মাথায় আনাটা একটু চাপের হয়ে যায়, যদি না প্র্যাকটিস থাকে বা যদি না এটাকে নিয়ে একটু কালচার করা হয়। যদি এটা নিয়ে কালচার করা হয় তাহলে জিনিসটা মাথায় থেকে যায়, ঠিক আছে? আমরা যেহেতু দীর্ঘ অনেকগুলো বছর ধরে এই একই জিনিস প্রায় পড়িয়ে চলেছি, সেই জন্য আমাদের আর গোলায় না। কিন্তু যারা নতুন শিখছে বা যারা জাস্ট কয়েকদিন আগে শিখেছে, তাদের কিন্তু জায়গাগুলো গোলাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিচ্ছু না, জিনিসগুলোকে নিয়ে একটু কালচার করতে হয়, আর কিছু না। তো একটা কোয়েশ্চেন আমরা একটুখানি দেখব। ধরো বললো যে 645 প্লাস 287 প্লাস 413, এটাকে আমাদের অ্যাড করতে বলছে। এবার নর্মাল এডিশন করে তো সবাই পারবে, নর্মাল এডিশন করলে আমাদের মার্কসও দেবে না। আমাদের কি করতে হবে, একটা প্রপার্টি লাগাতে হবে, যে প্রপার্টিগুলো শিখলাম মনে রাখবে। এই তিনটে নাম্বার দিয়ে যদি কোয়েশ্চেন দেয়,
সবসময় সেটা, সবসময় নাও, বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় বলাটা হয়তো উচিত নয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী কোয়েশ্চেনটা থাকে। কারণ অ্যাসোসিয়েটিভ ল একমাত্র ল যেখানে এ বি সি তিনটেই আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নট অলওয়েজ। ঠিক আছে, আমি বোঝার সুবিধার জন্য বললাম যে এটা অ্যাসোসিয়েটিভ ল, ফার্স্ট চেক করব আমরা। এবার কিভাবে করব, একটা নাম্বারকে তিনটে নাম্বারের মধ্যে একটা নাম্বারকে আলাদা রাখতে হবে, আর দুটো নাম্বারকে আমাদের রাফে হোক বা মেন্টালি হোক অ্যাড করে দেখতে হবে যে লাস্টে জিরো আসছে কিনা। লাস্টে জিরো আসছে কোন দুটো নাম্বারকে অ্যাড করলে। ভালো করে বোঝো, তিনটে নাম্বারের মধ্যে দুটো নাম্বারকে নিতে হবে, চেক করতে হবে যে লাস্টে জিরো আসছে এরকম কোন দুটো নাম্বারকে অ্যাড করলে তিনটের মধ্যে। আমরা যদি দেখি যে প্রথম এই দুটোর মধ্যে যে 645 আর 287, এই দুটোকে অ্যাড করলে কিন্তু লাস্টে জিরো আসছে না। এই দুটোকে যদি অ্যাড করি তাহলেও কিন্তু লাস্টে জিরো আসছে না। কিন্তু আমরা যদি এই দুটোকে অ্যাড করি তাহলে কিন্তু লাস্টে জিরো আসছে। তাহলে আমরা সরি তাহলে আমরা এই দুটোকে নেব একটা ব্র্যাকেটের মধ্যে। বোঝা গেল? তাহলে 287 আর 413 অ্যাড করে চেক করে নিতে পারো, বা রাফে লিখেও করে নেবে, লিখেই করে নেবে, কারণ মেন্টালি করার যেটা আগেও বললাম রিস্ক নেওয়ার দরকার নেই, চেক করব আমরা লিখে পুরোটা। তাহলে এটা অ্যাড করলে আসছে 700, তাহলে লাস্টে জিরো আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে 645 প্লাস 287 প্লাস 413, 645 প্লাস আগে ব্র্যাকেটের কাজ হবে, 287 প্লাস 413 মানে 700, তাহলে এটাকে যদি অ্যাড করি আসবে 1345। ব্যাস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে এই কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে একটা কোয়েশ্চেন করে কমেন্ট সেকশনে উত্তর দেবে। এই এডিশনটা করে আমাকে কমেন্ট সেকশনে সবাই উত্তর দেবে যে কত এসছে। যাদের ঠিক আসবে আমি তাদেরকে লাইক দিয়ে দেবো। এটা কিন্তু চারটে আছে, তার মানে দুটো দুটো গ্রুপিং হবে, দুটো দুটো গ্রুপিং হবে। সেম ওয়েতে আমরা চেক করব যে কোন দুটো গ্রুপ করলে লাস্টে জিরো থাকছে, আবার কোন দুটো গ্রুপ করলে লাস্টে জিরো থাকছে। চলো আমি একটুখানি হিন্টও দিয়ে দিচ্ছি। 1852 আর 1648 একটা গ্রুপ হবে মাঝখানে প্লাস দিয়ে, প্লাস আবার 653 আর 547 আর একটা গ্রুপ হবে। ঠিক আছে, অ্যান্সার কত আসছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 496 প্লাস 497 প্লাস 498 প্লাস 499। এটা করার ইজি ট্রিক বলে দিচ্ছি। সেম ওয়েতে আমরা গ্রুপ করব, সেম আগের যেরকম ভাবে করলাম। লাস্টে জিরো আসছে কোথায় চেক করব, গ্রুপিং করে। ভালো করে দেখলে আমরা দেখতে পাবো 1 আর 499 কে যদি অ্যাড করি তাহলে আমরা পাই হচ্ছে 500, লাস্টে জিরো আছে। 2 আর 498 কে যদি আমরা গ্রুপিং করি পাচ্ছি 500, লাস্টে জিরো আছে। 3 আর 497 500, লাস্টে জিরো আছে। 4 আর 496 500, লাস্টে জিরো আছে। তাহলে আমরা ফার্স্টে লিখে নেব এইভাবে, 1 প্লাস 499 প্লাস 2 প্লাস 498, গ্রুপিংটা কিন্তু দেখাতে হবে। 3 প্লাস 497 প্লাস 4 প্লাস 496, তাহলে 500 প্লাস 500 প্লাস 500 প্লাস 500, তাহলে আমরা কত পাচ্ছি 2000 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা করলে কিন্তু অনেক টাইম সেভিংও হয় জিনিসটা, নর্মাল এডিশন করলে কিন্তু এত ফাস্ট করা পসিবল হয় না। ঠিক আছে, তো এটা যেমন আমাদের এইভাবে না করলে যেমন মার্কসও কাটবে, সেরকম টাইমটাও সেভ হয় অনেকটা। ঠিক আছে, তো এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে কমেন্টে আমাকে নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা বলবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস
95 প্লাস 96 প্লাস 97 প্লাস 98 প্লাস 99। এটা আমাকে কমেন্ট করে সবাই উত্তর লিখবে কত এলো। আমি যার উত্তর ঠিক হবে, যাদের উত্তর ঠিক হবে, আমি ওখানে লাইক দিয়ে দেবো। ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন, 310589 প্লাস 99,999। এটাও আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডিশন করলে চলবে না, আমাদের মানে অন্যভাবে করে দেখাতে হবে। কিভাবে করব সেটাই দেখাচ্ছি। এই 99,999টাকে কতর থেকে 1 মাইনাস করলে এই নাম্বারটা আসে, কত থেকে 1 মাইনাস করলে এই নাম্বারটা আসে। তাহলে আমরা যদি একটুখানি ভাবনা চিন্তা করি, আমরা বুঝতে পারবো যে 1 লাখ থেকে আমরা যদি 1 মাইনাস করি তাহলে আমরা 99,999 পাচ্ছি। তাহলে এই জিনিসটা আগে আমাকে মাথায় এনে নিতে হবে, এটা মেন্টালি করে নিতে হবে, এটাকে মেন্টালি করে নিতে হবে। এবারে আমরা অঙ্কয়ে প্রসিড করব। 310589 প্লাস 99999, এটাকে আমরা লিখব 1 লাখ মাইনাস 1। তাহলে আমরা যদি ব্র্যাকেট ওপেন করি 310589 প্লাস 1 লাখ মাইনাস 1, আমরা বডমাস রুল অনুযায়ী জানি আগে অ্যাডিশন দেন সাবট্রাকশন। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমরা পাবো 410589 minus 1, that is 410588. This is the right answer. ঠিক আছে? তাহলে আমাদের যদি 9 এর রিপিটেশন যদি অ্যাডিশন করতে বলে তাহলে আমরা এই মেথডে করব। যে কোনো 9 এর এডিশন, সেটা 99 মানে 9 যদি বলে সেখান থেকে শুরু করে একদম যতদূর খুশি। যদি 9 বলে 10 minus 1, যদি 99 বলে তাহলে 100 minus 1, যদি 999 বলে তাহলে 1000 minus 1, যদি 4টে 9 বলে তাহলে 4টে 0 মানে 10,000 minus 1। এইভাবে আমাদের জিনিসটা কিন্তু এগোবে। ঠিক আছে? আর 5টা 9 হলে তো কি হবে বলেই দিলাম, এইভাবে গ্র্যাজুয়ালি জিনিসটা কিন্তু প্রসিড করবে। বোঝা গেল? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। নেক্সট আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ম্যাজিক স্কোয়ার। ম্যাজিক স্কোয়ার জিনিসটা খুব ইজি। ম্যাজিক স্কোয়ারে এরকম একটা গ্রিড থাকে যেখানে ওপরে 4টে নিচে 4টে, মানে 4টেরও 4টে কলাম এরকম একটা থাকে, অথবা 3টেরও 3টে কলামও থাকতে পারে। তো আমি এখানে 4টেটা এঁকেছি যাতে বুঝতে সবার সুবিধা হয়। 4টে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে 3টেও ক্লিয়ার হয়ে যাবে। 4x4 এটা। এখানে কিছু কিছু নাম্বারস দেওয়া থাকে। কিরকম নাম্বারস দেওয়া থাকে? ধরো আমি লিখছি 18, 17, 4, কয়েকটা দেওয়া থাকে, কয়েকটা ব্ল্যাঙ্ক থাকে। 14, 11, 9, 10, 19, 16। এবারে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাডিশন মানে আমরা যখন রো ওয়াইজ যাই অথবা কলাম ওয়াইজ যাই, আমরা যেভাবেই যাই না কেন, যদি এই 4টেকে আমরা অ্যাড করি তাহলে যে ভ্যালুটা পাবো, এই 4টেকেও অ্যাড করলে আমরা সেম ভ্যালু পাবো, সেম সাম পাবো। এই 4টেকেও অ্যাড করলে আমরা সেম সাম পাবো। এই 4টেকেও অ্যাড করলে কিন্তু আমরা সেম সাম পাবো। মানে এখানে যদি হয় 50, এখানেও হবে 50, এখানেও হবে 50, এখানেও হবে 50। একইভাবে আমরা যদি এইভাবে অ্যাড করি তাহলে যে সাম পাবো, এইভাবে অ্যাড করলেও সেম সাম পাবো, এইভাবে অ্যাড করলেও সেম সাম পাবো, এইভাবে অ্যাড করলেও সেম সাম পাবো। মানে এইখানের যে ভ্যালুগুলো এই 4টে তো ইকুয়াল হবেই, মানে এটা যদি 50, এটাও 50, এটাও 50, এটাও 50, আবার এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50।
মানে আমি কথাই বলছি, নট অলওয়েজ কি যে এটা 50 হতে হবে, ওটা ডিপেন্ড করে। ঠিক আছে, এবার আমরা যদি ডায়াগোনালি মুভ করি, এগুলো আশা করি ক্লিয়ার হলো সবার। এবার যদি আমি ডায়াগোনালি মুভ করি, মানে কি, আমি যদি এইভাবে যাই তাহলেও আমরা পাবো, মানে কিরকম ভাবে, এইভাবে এই নাম্বারগুলোকে যদি অ্যাড করতে করতে যাই তাহলেও সেম ভ্যালু পাবো, মানে 50 ধরেছিলাম যদি 50 পাবো। আবার এই ভ্যালুগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে যেটা পাবো সেটাও সেম, মানে 50 যদি ধরে থাকি তাহলে 50। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাজিক স্কোয়ারের রুল। এরকম ভাবেই ম্যাজিক স্কোয়ার তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? তার মানে আমরা তাহলে আমরা রো ওয়াইজ যাই, কলাম ওয়াইজ যাই, ডায়াগোনালি যাই, সাম সবার সাম সেম হবে। ঠিক আছে, আশা করি এই অবধি কারোর ডাউট নেই। এবার কথা হচ্ছে কিভাবে সলভ করব। ভালো করে দেখো, কোনো একটা দিয়ে দেবে, কোনো একটা রো বা কোনো একটা কলাম বা কোনো একটা ডায়াগোনালের সবকটা ভ্যালু দেওয়া থাকবে, যে কোনো একটার, হয় কোনো একটা রো বা কোনো একটা কলাম অথবা কোনো একটা ডায়াগোনালের সবকটা ভ্যালু দেওয়া থাকবে, যাদের সাম করে আমি টোটাল ভ্যালুটা পেয়ে যাব। যেগুলো ব্ল্যাঙ্ক আছে ওগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি। ঠিক আছে, 6টা ব্ল্যাঙ্ক আছে, 7টা ব্ল্যাঙ্ক আছে। তো আমাদের ভালো করে দেখলে দেখতে পাবো যে এই ডায়াগোনাল ভ্যালুটা দিয়ে দিয়েছে 19 প্লাস 9 প্লাস 14 প্লাস 4। তাহলে 19 প্লাস 9 হচ্ছে 19 প্লাস 9 হচ্ছে 28, 28 আর 14 42, 42 আর 4 হচ্ছে 46। তাহলে আমার টোটাল হচ্ছে 46। ঠিক আছে, তার মানে কিন্তু প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা ডায়াগোনালের সাম হবে 46। ঠিক আছে, তাহলে তাহলে সাম হচ্ছে 46, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দিকটা দিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস, এটা আমি এই দিকে অ্যারোটা দিচ্ছি না হলে জিনিসটা নোংরা হবে, এইভাবে যাচ্ছি, a প্লাস 18 প্লাস 17 প্লাস 4 ইকুয়ালস টু 46। তাহলে a প্লাস এখানে কত হচ্ছে 39 ইকুয়ালস টু 46। ঠিক আছে, তাহলে a হচ্ছে 7, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 7। ঠিক আছে, এবার এবার যদি আমি এইভাবে যেতে যাই দেখবো যে দুটো আননোন আছে, বি আর ডি। এবার দুটো আননোন থাকলে তো আমার পক্ষে সলভ করা পসিবলই নয়। একটা আননোন থাকলে আমরা সলভ করতে পারবো। একটা আননোন কোথায় আছে, এইটায় আছে, ই। তাহলে এইটায় যদি যাই 4 প্লাস 11 প্লাস ই প্লাস 16 ইকুয়ালস টু কত হবে, সেই 46। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ই প্লাস 32 ইকুয়ালস টু 46। তাহলে ই হবে কত, আচ্ছা এইখানটা একটুখানি বোধহয় ভুল হলো, 31 হবে, 31 হবে। তাহলে ই হবে 15। তাহলে ই এর ভ্যালু পেয়ে গেলাম 15। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার নেক্সট আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল ব্ল্যাঙ্ক কোথায় আছে, এইটায় আছে। নেক্সট
তাহলে 17 প্লাস 14 প্লাস 10 প্লাস জি ইকুয়ালস টু কত হবে 46 সেম। তাহলে 17 প্লাস 14 31 আর 10 হচ্ছে 41 প্লাস জি ইকুয়ালস টু 46, তাহলে জি হবে কত 45। ঠিক আছে, জি হয়ে গেল তাহলে 45, সরি জি হয়ে গেল তাহলে 5, জি হয়ে গেল তাহলে 5। 46 থেকে 41 বাদ গেলে 5। ঠিক আছে, আচ্ছা আর কোথায় চেক করতে পারি আর, এবার এই ডায়াগোনালটা যদি চেক করি তাহলে দেখো 7 প্লাস সি প্লাস 10 প্লাস 16। ঠিক আছে, তাহলে 7 প্লাস সি প্লাস 10 প্লাস 16 ইকুয়ালস টু সেম হবে 46। ঠিক আছে, এই অবধি ডাউট নেই কারোর? তাহলে 16 10 17 মানে হচ্ছে 23 প্লাস সি ইকুয়ালস টু 46, তাহলে সি হবে কত 23, তাহলে সি বেরিয়ে গেল আমার 23। ঠিক আছে, তাহলে 17 সরি 7 ক্যালকুলেশন মনে হচ্ছে একটু কোথাও ভুল হলো, এ হচ্ছে 7 7 সি 10 আর 16, 7 সি 10 আর 16, সরি 33 হবে, এটা 33 হবে, তাহলে 33 হলে এটা হচ্ছে 13। ঠিক আছে, এটা হচ্ছে 13। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আর বাকি থাকছে আমার কোনটা, বাকি থাকছে এখানে বি, এই বিটা পেয়ে যাব। তাহলে বি প্লাস 13 প্লাস 14 প্লাস 11 ইকুয়ালস টু 46। প্রত্যেকটা রো বা কলমের যদি সাম করি সেটা হবে 46। তাহলে 13 প্লাস 14 প্লাস 11 আমার হচ্ছে 38, তাহলে বি প্লাস 38 হচ্ছে 46, তাহলে বি হচ্ছে 8, তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম 8। ঠিক আছে, আচ্ছা এবারে আর বাকি থাকছে এইটা ডি, তাহলে ডি প্লাস 9 প্লাস 10 প্লাস 15 ইকুয়ালস টু 46। এবার তাহলে 9 প্লাস 10 প্লাস 9 প্লাস 10 প্লাস 15 হচ্ছে আমার 34, তাহলে ডি হচ্ছে আমার তাহলে 12 হয়ে গেল। আর কে বাকি থাকছে, লাস্ট থাকছে এফ, তাহলে 18 প্লাস 13 প্লাস 9 প্লাস এফ ইকুয়ালস টু 46। তাহলে 18 প্লাস 13 হচ্ছে আমার 31 প্লাস 9 মানে 40, তাহলে 40 প্লাস এফ ইকুয়ালস টু 46, এফ হয়ে গেল 6, এফ হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, ব্যাস দেখো পুরো ম্যাজিক স্কোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল, কোনো জায়গায় আর ব্ল্যাঙ্ক থাকছে না। ঠিক আছে, তাহলে ম্যাজিক স্কোয়ার করার আমার রুলটাই হচ্ছে প্রত্যেকটা রো বা কলাম বা ডায়াগোনাল তাদের সাম হবে কনস্ট্যান্ট, মানে একটা যেটা হবে যে কোনো একটা দিয়ে দেবে, হয় রো এর সাম বা কলামের সাম বা ডায়াগোনালের সাম, সেটা কিন্তু সেম হবে প্রত্যেকটার ক্ষেত্রে। মানে রোর সাম যদি যে কোনো একটা রো এর সাম যদি 35 হয়, তাহলে প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম প্রত্যেকটা ডায়াগোনালের সাম হবে 35। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাজিক স্কোয়ারের রুল, সেইভাবে আমরা প্রত্যেকটা আননোনের ভ্যালু ফাইন্ড আউট করছি। ক্লিয়ার হয়েছে? চলো, এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে আমি একটা 3/3 ম্যাজিক স্কোয়ার দিচ্ছি, সেটার ভ্যালু ফাইন্ড আউট করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। 3/3 ম্যাজিক স্কোয়ার খুব ইজি, ক্যালকুলেশন গুলো একটুখানি
দেখে করতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। যেহেতু তোমরা সবে শিখলে, খুব বড় ম্যাজিক স্কোয়ার দিলাম না। এটা করে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। এগুলোর আমি নাম দিয়ে দিলাম ABCDE। ঠিক আছে? ABCDE এর ভ্যালুগুলো কত আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের ওপর 9007452327। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার কলিং নাম্বার। কারোর যদি কোথাও ডাউট থাকে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। কোথাও যদি প্রবলেম থাকে বুঝতে, আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছবো। আর কারোর যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট সেকশনেও লিখতে পারো। কমেন্টেও আমি সবাইকে রিপ্লাই করব। আর কারোর যদি কোনো স্পেশাল কোনো চ্যাপ্টারে, যে এই চ্যাপ্টারটা আমার ঠিক ক্লিয়ার হয়নি, যদি ডাউট থাকে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাও যে কোন চ্যাপ্টারে কার কোথায় প্রবলেম আছে। আমি ক্লাস 6 to 10 মেনলি সিবিএসসি বোর্ড স্টুডেন্টসদের ক্লাস নিই সাউথ কলকাতায়, নিয়ার সাউথ পয়েন্ট অ্যান্ড সাউথ পয়েন্ট হাই স্কুল। তো আমাদের অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি তোমরা এখনো কোনো জায়গায় অ্যাডমিশন না নিয়ে থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইউ ক্যান জয়েন আওয়ার ব্যাচেস। সো আমার ভিডিও দেখো, আমার ভিডিও তো আসতেই থাকবে পরপর। আর যদি যেটা বললাম, যদি কোনো চ্যাপ্টারে মনে হয় যে এই চ্যাপ্টারটা আমার স্পেশালি বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জানাও, আমি নিশ্চয়ই সেটার উপর ভিডিও আনবো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। থ্যাংক ইউ।